كان فيهما آلهة إلا الله لفسدتا فسبحان الله رب العرش عما يصفون মহা রব্বুল আলামিন বললেন বান্দারে আমি আল্লাহ একজন দুইজন না যদি দুইজন খোদা হতো যদি দুইজন আল্লাহ হতো তাহলে বিপর্যয় সৃষ্টি হয়ে যেত এখন এই যে বালুপুরের মানুষেরা বলতো আমাদের পানির দরকার আছে সুজাপুরের মানুষেরা বলতো না আমাদের পানির দরকার আছে এক আল্লাহ বলতো বালুপুরের মানুষদেরকে পানি দিবি না এক আল্লাহ বলতো না এরা তো আমার পূজা করে আমার ইবাদত করে আমি তো দেবো আর এক আল্লাহ বলতো না অমুক জায়গায় দেবো এদেরকে দেওয়া হবে না যে কোনো জিনিস দুইজন খোদা হলে তখন ভাগাভাগি হয়ে যেত বিপর্যয় সৃষ্টি হয়ে যেত মারামারি সৃষ্টি হয়ে যেত মহান রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ একজন দ্বিতীয় থেকে আমি পবিত্র সুবহানাল্লাহ সুতরাং তোমরা আমার ইবাদত করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মানুষদের বললেন যে তোমরা আল্লাহর ইবাদত বান্দেগি করো মূর্তি পূজা ছেড়ে দাও তখন তারা কি বলতো মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা আমরা তাদের ইবাদত করি না এই জন্যই করি যাতে করে আল্লাহর নৈকট্য লাভ করতে পারি বর্তমানে যারা মাজার পূজারী যারা পূজা করে মাজারের যারা মাজারে চাদর চড়ায় যারা দেখে না যে আমি একজন অফিসার কিন্তু একজন পাথরওয়ালার কাছে পাথর কেনে যারা ভাবে না যে আমার বাচ্চা হচ্ছে না এটা আল্লাহর কুদরত কিন্তু সে চলে যায় মাজারে যে করে সেখানে ইট জ্বলায় নচেত যে বাবার কাছে বলে বাবা আমার একটা দাও মৃত মানুষের কাছে চাই অথচ আল্লাহ বললেন হে রাসূল ইন্নাকা লা তুসমিউল মাউতা হে রাসূল মৃতকে তুমি কথা শোনাতে পারবে না ইন তাদউহুম লা ইয়াসমাউ দুআকুম ওয়ালাউ সামিউ মাস্তাজাবু লাকুম মৃতদের কাছে যদি তোমরা কোনো কিছু চাও তোমাদের চাওয়াটা শুনতেই পাবে না দেওয়া তো দূরের কথা যদিও শুনতে পাই তোমরা মনে করো তারা কোনো জবাবদিহি করতে পারবে না এখন ভাবেন একজন মানুষ যখন মারা যায় যত বড়ই পীর আখ্যায়িত হোক না কেন যত বড়ই আল্লাহর ওলি আখ্যায়িত হোক না কেন মারা যখন যায় তখন তার গোসলটা কে করে দেয় সে নিজে করে নাকি সবথেকে দামি জিনিস পৃথিবীতে ইজ্জত সব থেকে দামি জিনিস হলো লজ্জাস্থান এই লজ্জাস্থানে হাত দিয়ে অপর ব্যক্তিরা ধুইয়ে দেয় সে নিজের লজ্জাস্থান পর্যন্ত ধুয়ে নিতে পারে না এই লজ্জাস্থানের সে হিফাজত করতে পারে না মেয়ে হোক বা পুরুষ হোক পুরুষদেরকে পুরুষেরা গোসল করিয়ে দেয় আর নারীদেরকে নারীরা গোসল করায় তাদের লজ্জাস্থান পর্যন্ত হাত দিয়ে অপর নারীরা ধৌত করিয়ে দেয় তাদের কোনো দিশা থাকে না কারণ তারা এখন মৃত এই মৃত ব্যক্তিদের কাছে কোন বিবেক নিয়ে আপনি যান এই জন্যই আল্লাহ বললেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা আল্লাহ বললেন রেডিমেড ভাবে আমি জাহান্নামে নিক্ষেপ করব মানুষ এবং জিন এই দুই সম্প্রদায়কে কারণ তারা নিজেদের বিবেক কাজে লাগাই নাই বিবেক কাজে লাগালাম না এক্সাম্পল দেবো টাইম কিন্তু বেশি নাই আমাকে অন্য লাইনে যেতে হবে এক্সাম্পলটা দেবো একটা শিকারী শিকার করতে গেছে শিকার করতে গিয়ে একটা পাখি পেয়েছে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত জঙ্গলে সময় দিল সময় দিয়ে দেখলো যে সন্ধ্যাবেলায় তার শিকার করতে গিয়ে একটাই পাখি পেয়েছে পাখিটার নাম হলো চড়ুই পাখি আপনাদের মালদায় আছে চড়ুই পাখি কত ওজন হাতির থেকে একটু ছোট নাকি তাহলে কত ওজন কত হবে 30 থেকে 35 গ্রাম এই 30 থেকে 35 গ্রাম একটা পাখি সারাদিন সময় দেওয়ার পরে যখন ধরেছে পাখি বলছে শিকারী সন্ধ্যাবেলায় আমারে কোথায় নিয়ে যাও বলে কেন তোর জবাই করব তোর মাংস দিয়ে আজকে ভাত হবে পাখি তখন হাসছে বলছে দূর পাগল নাকি আমার মাংস কার পাতে দেবে যদি স্ত্রীর পাতে দাও সন্তান সন্ততি পাবে না সন্তান সন্ততি পাতে দিলে স্ত্রী পাবে না তাহলে ছেলে মেয়েদের কি ঝগড়া লাগাবে তা তো কোনো উপায় নাই বলে আমি 3টে কথা বলবো 3টে উপদেশ দেবো যদি ভালো লাগে আমারে ছেড়ে দেবে দ্বিতীয় উপদেশ আমি উড়ন্ত অবস্থায় দেবো প্রথম হাতে দেবো ভালো লাগলে ছেড়ে দেবে উড়ন্ত অবস্থায় দেবো আর 3 নম্বর উপদেশ আমি গাছের ডালে দেবো বললে আচ্ছা ঠিক আছে বল
বলল ব্যক্তি যতই ভালো হোক না কেন, কথা যদি বলে বাস্তবতার সঙ্গে মিলিয়ে দেখতে হবে। যদি বাস্তবতার সঙ্গে মেলে তাহলে ঠিক আছে, নচেৎ তাদের কথা মানবে না, শুনবে না। বাস্তবতার সঙ্গে মিলিয়ে দেখতে হবে। আচ্ছা ঠিক আছে। বর্তমানে দেখেন চালাকি করে মানুষদের কাছে সম্মান নেওয়া যায় না? হঠাৎ করে দেখেন মৌলানা টাওলানা হয়ে আসার পরে ধরুন দাড়ি টাড়ি সব কেটে দিয়ে চলে গেল, দিয়ে একটা গেরুয়া পোশাক পরে নিল, তাহলে কি হয়ে গেল? সাধু হিন্দু হয়ে গেল। হয়ে যাবার পর 1 বছর 1.5 বছর পরে বলল আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম। আপনারা এখন কি বলবেন? এই লোকটা ভালো পণ্ডিত ছিল, ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এখন সে যখন কোরআন পড়বে আপনারা বলবেন আহ সত্যি 1 বছরের মধ্যে হাফেজ, 1 বছরে আলেম হয়ে গেল, এর কত যোগ্যতা। এ কমকে ধোকা দিচ্ছে, এর কোনো যোগ্যতাই নাই। বিবেকটাকে এই জন্য কাজে লাগায়। এ কমকে কি করছে? ধোকা দিচ্ছে। এরপর আর একটা বলি, পাখি প্রথম উপদেশ দিল ব্যক্তি যতই ভালো হোক না কেন, কথা যদি বলে বাস্তবতার সঙ্গে মিলিয়ে দেখবে। আমাদের এখানে একটা কথা বলে যে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহে মায়ের পেটেতে 17 পারা না 18 পারা বলে, 18 পারা বলে না, 18 পারা হাফেজ হয়ে পৃথিবীতে এসেছেন। ধরা পড়ল কখন না 7 বৎসর বয়সে যখন বাগদাদ শহরে পড়াশোনা করার জন্য যায়। উস্তাদ যখন তারে বলে আলিফ, তখন সে বলে 18 পারার থেকে কোরআন শরীফ পড়তে শুরু করে দেয়। এটা একটা গাঁজা খুরি কথা ছাড়া আর কিচ্ছু না। 7 বৎসর তার মা তাকে আরবি টারবি পড়ালো, তখন একবারও কোরআন শরীফের কোনো আয়াত বের হলো না। আর যখন ওখানে চলে গেল তখন বের হলো। তাহলে কোরআনের সঙ্গে একটু মিলাই। আমি আগেই বলেছি ওই আয়াতটা আবার একবার ঘুরিয়ে নিয়ে আসেন, বিবেকটাকে কাজে লাগান, বাস্তবতার সঙ্গে মিল। এইটা কি বলে? আল্লাহ বলেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। মহান রব্বুল আলামিন বললেন বান্দারে, তোমার মায়ের পেটের থেকে যখন আমি তোমাদের বের করে নিয়ে এসেছি তখন কিচ্ছু জানতে না। তাহলে কার কথা বিশ্বাস করবেন? আল্লাহর না ওই ভণ্ডদের? কার কথা বিশ্বাস করবেন? এইরকম চেয়ারে বসে বসে ভণ্ডরা বানিয়ে বানিয়ে কথা বলে আব্দুল কাদের জিলানী বলে মরে যা তো মরে যায়, বেঁচে যা তো বেঁচে যায়, এই ধরনের কথা ঘটনা। কোরআন হাদিসের কোনো গল্প নাই, যদিও কোরআন বলে ঘুরে ঘুরে আবার সেই বাবার কাহিনী। আরো বলে দেখবেন যে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহর ওলিদের কোনো ভয় থাকবে না। আবার বলেন ওমাই ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়া মুরশিদা, আল্লাহ যদি কাউকে পথভ্রষ্ট করে, এর মানে হলো আল্লাহ যদি কাউকে পথভ্রষ্ট করে তাকে কেউ হিদায়াত দিতে পারবে না। কিন্তু ওরা বলে আল্লাহ যদি কাউকে পথভ্রষ্ট করে তাকে মুর্শিদ ছাড়া কেউ হিদায়াত দিতে পারবে না। ওখানে আল্লাহ বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহর বন্ধু যে হয়ে যাবে তার কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না। ওরা কি বলে আল্লাহর ওলিদের কোনো ভয় চিন্তা থাকবে না। মানে কি? সে পূর্বপুরুষ যুগে আগে একজন কে আমাদের ওলি এসেছিল, সে এসে যা করেছে আমাদের সেইটাই করতে হবে, এরই নাম হলো সিলসিলা। এরা ভণ্ড ছাড়া আর কিচ্ছু না, এটা জেনে নিতে হবে। কারণ নবীজির আগে আর কোনো সিলসিলা নাই। হাদিস কোরআনে কি বলেছে সেইটা নিয়ে করো, যদি তার বাইরে তুমি চলে যাও, আল্লাহ বলছেন মানিত্তাবা আল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ, যখন কোরআন ব্যতীত অন্য জায়গায় হিদায়াত নিতে যাবে তখন তোমাকে আল্লাহ দায়িত্ব নিয়ে গুমরাহ করে দেবে। এখন দেখেন এই ধরনের অর্থ মানুষদের কাছে প্রচার প্রসার করে, বাস্তবতার সঙ্গে আপনারা মিলাতে তখন পারেন না। বলল আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মায়ের পেটের থেকে 18 পারা হাফেজ হয়ে এসেছিল, কিন্তু আল্লাহ বলছেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, তোমার মায়ের পেটের থেকে যখন আমি তোমারে বের করে নিয়ে আসলাম তখন তুমি কিচ্ছু জানতে না। মায়ের পেটের থেকে কেউ আল্লাহ বের করে নিয়ে আসেন, আমরা বেরিয়ে আসি বলেন? আল্লাহ এই মায়েদের যে কত কষ্ট, এই জায়গায় কত মা প্রসব বেদনার কাতরানিতে, প্রসব বেদনার কাতরে কাতরে তারা ইন্তেকাল পর্যন্ত হয়ে যায়।
কাতর হয়ে ইন্তেকাল হয়ে যায়, কত যন্ত্রণা, ছটফট করে। তো এটা একটা আল্লাহর নিয়ামত। আমি এক্সাম্পলের দিকে যাই। এক্সাম্পলটা কি ছিল? ভালো করে মুখস্থ করে বাড়ি যান। ব্যক্তি যতই ভালো হোক না কেন, কথা যদি বলে বাস্তবতার সঙ্গে মিলিয়ে দেখতে হবে। বললো ঠিক আছে, কথা তো খুব ভালো লাগলো, বলছে তাহলে ছেড়ে দাও। ছেড়ে দিল, পাখি উড়তে উড়তে যাচ্ছে। বলছে এই দ্বিতীয়টা বল, উড়তে উড়তে বলার কথা ছিল না? বললো শিকারী আমারে তো ছেড়ে দিলে, তবে একটা কথা শোনো, হাত থেকে যদি দামি জিনিস ছাড়া যায় আফসোস করতে নেয়। মালদাবাসীরা হাত থেকে দামি জিনিস ছাড়া গেলে আফসোস করেন? করেন? করেন না? না বাবা, আমাদের আফসোস আর মেয়েদের আফসোস আসমান জমিন তফাৎ। আমরাও বলি আর মেয়ে মানুষেরাও বলে, বলে দূর চিকিৎসা করাই নাই গো, যদি চিকিৎসা করাতো তাহলে ভালো হয়ে যেত। আরে মালদার হসপিটাল কোন হসপিটাল হলো, কলকাতা নিয়ে যেতে বললাম বারবার, নিয়ে গেল না, যদি ভালো হয়ে যেত। 3 দিন এখানে ফেলে রেখেছে, চলে গেলেই ভালো হয়ে যেত। এটা কেমন আকাঙ্ক্ষিত, কেমন আকাঙ্ক্ষা করি আমরা। তকদিরকে বিশ্বাস করা হয় না। একটা গ্রামে ধরুন বালুপুরে একজন মারা গেছে। মারা গেল কি করে? না সাপে কামড়েছে এই কপালে। কোথায় সাপে কামড়েছে? কপালে। এখন আক্কেল আলী আর তবেরেজ আলী এরা দুইজনা ওই মৃত ব্যক্তিটাকে দেখতে যাচ্ছে, মানে লাশ দেখতে যাচ্ছে। তো আক্কেল আলী নাম আক্কেল আলী, কিন্তু আক্কেল সেই রকম নাই। কারণ এখানে দেখবেন অনেক লোক আছে নাম রেখেছে নজর আলী, চোখে ভালো দেখতে পাই না। নাম রেখেছে আতর আলী, গায়ের গন্ধ। হ্যাঁ, আমাকে সেদিনে প্রশ্ন করছে যে অনেক বক্তা বলে এই নাম রাখা যাবে না, সেই নাম রাখা যাবে না, তো এইগুলো কি? আমি বলি দেখেন, শরীয়তে যে নামগুলো আছে, সাহাবাদের যে নাম ছিল সেগুলো রাখেন, তবে আল্লাহর কাছে দুটো নাম সব থেকে প্রিয়, একটা হচ্ছে আব্দুল্লাহ আর একটা হচ্ছে আব্দুর রহমান। এই যে আশরাফুল, তারপরে আপনার আশরাফ ঠিক আছে, ফুল, তারপরে মমতাজুল, এইসব নাম চলবে না। বলছে মমতাজুল কেন চলবে না? মমতাজ সে তো একটা নারীর নাম, মমতাজ মানে কি একটা নারীর নাম। আর আলিফ লাম শেষে হয় না, জুল, উল, বুল, তুল এইসব চলবে না, এগুলো চুলবুল, এইসব নাম চলবে না, শরীয়তে এইসব নাম নাই। মমতাজ সে তো একটা মানে কি বলবো, মানে সব থেকে নাংঠা নারী একটা বাংলাদেশে। হ্যাঁ ঠিক না? যত খারাপ খারাপ ভাষার গান ও গেয়ে শিখিয়েছে, দেহতাত্ত্বিক গান গায়, পার্লামেন্টেও গান গিয়ে পার্লামেন্টকেও পচাচ্ছে। আর আলিফ লাম শেষে হয় না, ওটা তো একটা মেয়ের নাম, ওটা পুরুষের নামই নয়। তো এই নামগুলো আমাদের ঠিক নাই। কি বলেন? কোন কথা বলছিলাম আপনাদের মনে আছে? হ্যাঁ মনে আছে? কোন জায়গা থেকে নামের কাছে আসলাম মনে আছে? বলেন। ওইটা তো বটে, কিন্তু কোন জায়গা থেকে আমি এই নামের কাছে আসলাম? নামগুলো যে বলছি কোন জায়গা থেকে বলছি? নজর আলী তো বটেই, কারণ নাম এই ধরনের অনেক রেখে দেয়। আক্কেল আলীর কথা বলছিলাম, যে আক্কেল আলীর নাম কিন্তু আক্কেল নাই। লোকটা এসেছে কোথায়? লাশ দেখতে। আপনারা সেই পাখির কাছে ঘুরে ফিরে চলে যাচ্ছেন, ওখানে তো আমি আবার নিয়ে আসবো, তবেই তো পাখি দেখতে পাবেন। এখন আক্কেল আলী লাশ দেখতে গেছে। ওই গল্পটি এই এক্সাম্পলটা দিলাম যে মানুষ আমরা কেমন, আকাঙ্ক্ষিত কতটা, কতটা আমরা আশাগ্রহী। আমরা শুধু শুধুই বিধায় আশা গ্রহণ করে রাখি, আর আকাঙ্ক্ষিত মনে করি এইটা হয়ে যাবে সেইটা হয়ে যাবে। আপনার তকদিরে যা আছে তার এক চুল বেশি হবে না। এর প্রতি বিশ্বাস যদি না রাখেন আপনি মুসলমান না, ইমানদার না। তো লাশ দেখতে গিয়ে আক্কেল আলী আর তবরেজ আলী গেছে। লোকটা কিভাবে মারা গেছে বললাম? হ্যাঁ, সাপে কামড়েছে। কোথায়? কপালে। এখন আক্কেল আলী জিজ্ঞাসা করছে তবরেজ আলীকে, ভাই সাপটা কোথায় কামড়েছে বলতো? বলে দেখতে পারেন না, লাল হয়ে আছে ওই যে কপালে। আক্কেল আলী তখন বলছে, আক্কেল আলী তখন বলছে, ভাই ভাগ্য চোখে কামড়িয়ে দেয়নি, নচেত কিন্তু লোকটা কানা হয়ে যেত। তো আমাদের এইরকমই তো, ও যে মারা গেছে এদিকে খেয়াল নাই, ভাগ্য চোখে কামড়িয়ে দেয়নি, নচেত মার কানা হয়ে যেত। তো যে এরপরে আস্তে আস্তে যাই, টাইম অন হয়ে গেছে প্রায়। ইয়াসিন সাহেব আসবেন, আমি শেষ করে দেবো এখনই। তবে বিশেষ আবেদন, বিশেষ কথা আপনাদের কাছে বলবো আমার ভাইরা। দ্বিতীয় উপদেশ হলো, হাত থেকে যদি দামি জিনিস ছাড়া যায়
আফসোস করতে নাই। 3 নম্বর উপদেশের পরে বলার জন্য কাকুতি মিনতি করছে। শিকারী বারবার বলে যে 3 নম্বর উপদেশ বলো, আর পাখি বলে না আমি 3 নম্বর উপদেশ বলবো না, বললে মারা যেতে পারো, সন্তান সন্ততি এতিম হয়ে যেতে পারে, স্ত্রী বেওয়া হয়ে যেতে পারে। বললো না, তুই না ওয়াদা করেছিস 3 নম্বরটা বল। বলল শিকারী, আমারে তো ছেড়ে দিলে, আমার পেটে 1 কিলো সোনা ছিল। কত? যেই বলেছে হ্যাঁ করতে করতে বা অজ্ঞান। কারণ আমরা যারা রয়েছি অর্থলোভী সব মানুষ, আমরা শুধু চাই কোন জায়গায় 2 নম্বরই করে হোক, শর্টকাটে হোক, বেশি অর্থ কামাই করা যায়, মেহনত করতে চাই না। তো এ আফসোস করতে লাগলো, অজ্ঞান হয়ে গেছে। 2 ঘন্টা পর যখন হুঁশ ফিরে, তখন পাখির জন্য বলে, পাখি কেন আমার তুই দিলি ফাঁকি? বললো আমি ফাঁকি দিই নাই, প্রথম যে উপদেশ দিয়েছি সেইটাই তো তোমার খেয়াল নাই। বলে কি? বলে আমি প্রথম বলেছিলাম ব্যক্তি যতই ভালো হোক না কেন, কথা যদি বলে বাস্তবতার সঙ্গে মিলিয়ে দেখবে, যদি বাস্তবতার সঙ্গে না মেলে তার কথা শুনো না। বলো তা ঠিক, কিন্তু আগে বললি না কেন? বলতো যে তোর পেটে 1 কিলো সোনা ছিল। বলে আরে মশাই ওইটাই তো বলছি, কিছুক্ষণ আগে আমি কোথায় ছিলাম? বলতে কেন তুই আমার হাতে ছিলি? বলে আমি যখন তোমার হাতে ছিলাম তখন আমার ওজন কত ছিল? বললো ওই যে 30 থেকে 35 গ্রাম। আচ্ছা, আমার ওজন যদি 30 থেকে 35 গ্রাম হয়, তাহলে আমার পেটে 1 কিলো সোনা থাকে কোন কায়দায়? যে লোকটা নিজে বাঁচতে পারে নাই, মরে গেছে, তার কাছে যে এরা বলছে ছেলে দাও, তার কাছে যে বলছে গাড়ি দাও, তার কাছে যে বলছে ধন দৌলত দাও, বলুন দেবে কি করে? তাহলে বিবেকটা আমাদের কাজে লাগাতে হবে। লাগাবেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক বিবেক লাগানোর কাজে তৌফিক দান করুন, বলুন আমিন। দেখুন এই পৃথিবীর বুকে সর্বপ্রথম যে ঘর তৈরি হয়েছে, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীর বুকে সর্বপ্রথম যে ঘরটা দিয়েছি সেটা বাক্কায় অবস্থিত। সেই ঘরটা হলো গোটা বিশ্ববাসীর কল্যাণের জন্য। তার নাম হলো কি? বাইতুল্লাহ। তার নাম কি? বাইতুল্লাহ। পৃথিবীর বুকে সর্বপ্রথম যে ঘর, এই ঘর হলো বাইতুল্লাহ। আর পৃথিবীর বুকে সর্বপ্রথম যে মানুষ আসে, এ হলো আদম আলাইহিস সালাম। পৃথিবীতে যত ধর্ম বলে তারা চালাচ্ছে, এই ধর্মাবলম্বী লোকেদের জিজ্ঞাসা করেন যে পৃথিবীর সর্বপ্রথম মানুষকে, বলবে আদম আর হাওয়া। সবাই বলবে তাদের ভাষায়, আলাদা আলাদা নাম বলবে, কিন্তু আদম আর হাওয়ার দিকেই আসবে যে আদম আর হাওয়া তারা ছিলেন মুসলমান। ইসলাম সেই দিন থেকে এসেছে। এখন দেখেন এই পৃথিবীর বুকে সর্বপ্রথম মসজিদ কোনটি? আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ রাসূলকে বলেন, আইয়ু মসজিদিন উযিয়া ফিল আরদি আউয়াল। ওগো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর বুকে সর্বপ্রথম মসজিদ কোনটি? রাসূল বলেন মসজিদুল হারাম। সুম্মাই, এরপরে কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মসজিদুল আকসা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরো প্রশ্ন করেন, কাম বাইনাহুমা, এই দুটোর ব্যবধান কত দিনের? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 40 সানা, 40 বৎসরের ব্যবধান। কত দিনের? 40 বৎসরের ব্যবধান। তাহলে পৃথিবীর সর্বপ্রথম মসজিদ হলো মসজিদুল হারাম, সর্বপ্রথম ঘর হলো বাইতুল্লাহ। এই পৃথিবীর বুকে যদি দ্বিতীয় মসজিদ যেটা পৃথিবীর, তাদের যদি স্থান না থাকে, তাহলে আপনাদের গির্জাগুলো আর আপনাদের ধর্মস্থানের কোনো থাকার জায়গা নাই। মুসলমান আজকে আমরা শুধু ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছি, কারণ হলো আমরা বেঈমান হয়ে গেছি, আমাদের আজ ঈমান নাই, আমরা আজকে দুর্বল হয়ে গেছি, আমরা মৃত্যুকে ভয় করি। অথচ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন 313 জন সঙ্গে নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000-এর অধিক কাফেরদের বিরুদ্ধে লড়াই করলেন। আল্লাহ পাক বিজয় দান করিয়ে দিলেন। আল্লাহ বললেন, কাম্মিন ফিয়াতিন কলিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইذনিল্লাহ। এই রকম কত ছোট ছোট দলকে আমি বড় বড় দলের সঙ্গে বিজয়ী দান করিয়ে দিয়েছি। আমার ভাইয়েরা, আমার ভারতবর্ষ, এখানে বাবরি মসজিদ ভাঙা হয়েছে। আপনার জেলার মসজিদ আদিনা
যাকে টার্গেট করা হয়েছে, এই ধরনের শত শত মসজিদ টার্গেট, জ্ঞানব্যাপী মসজিদ আজকে টার্গেটে, এই ধরনের বড় বড় যে মসজিদগুলো রয়েছে মানুষেরা টার্গেট করে রেখেছে। অথচ পৃথিবীর সর্বপ্রথম ধর্ম হলো ইসলাম, শেষ ধর্ম হলো ইসলাম। ইসলাম ছাড়া কোনো ধর্ম পৃথিবীতে নাই, আল্লাহ একটাকেই ধর্ম বলে গ্রহণ করেছে। সকলেই যখন বিপদে পড়ে তখন উপরওয়ালাকে ডাকে, এই উপরওয়ালা হলো আল্লাহ। আল্লাহ আল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কেউ না। এরাই আবার বলে যে মুসলমানদের থেকে দেশ থেকে তাড়িয়ে দেবো। মনে রাখবে কাফেররা একদিন বলেছিল কি, অকালাল্লাযীনা কাফারু লিরুসুলিহিম, অকালাল্লাযীনা কাফারু লিরুসুলিহিম লিইখরিজান্নাকুম, রাসূলদেরকে এবং তার সাথীদেরকে আমরা এই জমিন থেকে বের করে দেব, আমাদের দেশ থেকে তাড়া করে দেব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাউহা আলাইহিম রাব্বুহুম লানহুলিকান্না যালিমিনা ওয়া লানুসকিনান্নাকুমুল আরদা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি ওহী নাজিল করলাম, খবর দিলাম যে জালিমদেরকে আমি শেষ করে দেব এবং এই পৃথিবীর অধিপত্য কাদেরকে বানাবো, যালিকা লিমান খাফা মাকামি ওয়া খাফা ওয়াঈদ, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলে, আমার আযাবকে যারা ভয় করে চলে। আমার ভাইয়েরা, সেই দিন একটা দৃশ্য দেখলাম যে একজন ফিলিস্তিনিবাসী, ফিলিস্তিনের গাজার অধিবাসী, সে সাংবাদিকের লাউড স্পিকারটা মাইক্রোফোনটার সম্মুখে এইভাবে রয়েছে, কথা বলছে, আর গেঞ্জির মধ্যে একটা পাথর দড়ি দিয়ে বেঁধে রেখেছে, চোখে অশ্রু আসতে আর দেরি হলো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা স্মরণ হয়ে গেল সেই দিনের, যেই দিন আবু জেহেল দলবল নিয়ে, যেই দিন আবু সুফিয়ান দলবল নিয়ে, আবু সুফিয়ান যেই দিন দলবল নিয়ে 10,000 সৈন্য তার সঙ্গে ছিল, এই 10,000 সৈন্য নিয়ে মদিনার অধিবাসী যারা ছিল মুসলমানেরা, এদেরকে নিষ্পেষিত করে দিতে এসেছিল, শেষ করে দিতে এসেছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালমান ফারসি যুক্তি দেন, তার যুক্তি নিয়ে তিনি বলেন যে খন্দক কুড়ে দাও, খাল কুড়ো। এই খাল কুড়তে কুড়তে খাবার নাই, পানি নাই, সাহাবায়ে কেরাম পেটে পাথর বেঁধেছেন। পাথর বাঁধার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাচ্ছেন, ওগো রাসূল খাবার নাই, পেটে পাথর বাঁধা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে পারেন নাই, চোখে পানি এসেছে। নবীজি নিজের কাপড় তুলে দেখাচ্ছেন, সাহাবারা রে তোমরা একটা পাথর বেঁধেছ, আমি আজকে 2টো পাথর বেঁধে রেখেছি, আমিও 3 দিন কোনো খাবার খাই নাই। আমার ভাইয়েরা, ইসলাম পেয়েছেন, আপনি তো ঈদের নামাজ পড়েছেন মাঠে, আপনি তো মসজিদে পাকা পেয়েছেন, নামাজ পড়েন, আপনি তো মুসলমানের দাবি করেছেন মুসলমান বলে, আধার কার্ডে আপনার মুসলমান লেখা আছে, আপনার ভারতবর্ষের ডকুমেন্টসে মুসলমান লেখা আছে। একবারও কি ভেবে দেখেছেন ইসলাম আপনি কি রকম করে পেয়েছেন? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার হাতগুলো পেরেক দিয়ে পিটে দেওয়া হয়েছে, পা পেরেক দিয়ে পিটে দেওয়া হয়েছে, তীরের আঘাত করা হয়েছে, তরোয়ার দিয়ে তাকে কাটা হয়েছে। আর বলেছে খাব্বাব রে তোর জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঁধে দেব আর তোর প্রাণ ভিক্ষা দিয়ে দেব, বল রাজি আছিস? হযরতে খাব্বাব বলেন না, তোদের মতো নিমক হারাম নাপাক ব্যক্তিদের হাতে যদি ফুল নিক্ষেপ করিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে, আমি খাব্বাবের প্রাণ থাকতে আমি ছেড়ে দেব না। আমার ভাইয়েরা, ইসলাম এমনি এমনি আসে নাই। সর্বপ্রথম মক্কা থেকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যান, মসজিদে কুবা বানান। এই মসজিদুল আকসা এটা মুসলমানদের কিবলা, মুসলমানদের কাবা, মুসলমানদের আত্মসম্মান, মুসলমানদের ইজ্জত। যখন পৃথিবীর চতুর্দিকে মসজিদ ভাঙার কাজে লেগেছে, তখন বালুপুরের বাসীদেরকে আমি ধন্যবাদ সাধুবাদ জানাই, তারা মসজিদ গড়ার জন্য উঠে পড়ে লেগেছে। বলেন এই মসজিদ গড়তে কোন এমন মায়ের বেটা আছেন যার বাপের জন্য, যার মায়ের জন্য, মাগফিরাতের জন্য 1 লক্ষ টাকা দিতে রাজি আছেন? বলেন একজন বান্দা আল্লাহর বলেন যে এই মসজিদ গড়ার জন্য আমি 1 লক্ষ টাকা দেবো? বলেন একজন বলেন, একজন বলেন। এই বালুপুর গ্রামবাসী হোক, এলাকাবাসী হোক, মালদার মানুষেরা অনেক অর্থ সম্পদ আল্লাহ দিয়েছেন। পৃথিবী শেষ হতে 1 মিনিট লাগবে না, 1 সেকেন্ড লাগবে না, ধূলিসাৎ হয়ে যায়, সব মাটির সঙ্গে মিশে যাবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ বলছেন মহাকম্পিত যেই দিন হবে জমিন সব শেষ হয়ে যাবে। দুনিয়া তখন তার ভেতরে যা কিছু আছে সব বের করে দেবে। আমার ভাইয়েরা, যত মানুষ এসেছিল কেউ অর্থ সম্পদ নিয়ে যেতে পারে নাই, আমিও আপনিও পারবো না। কারুন এসেছিল,
অর্থ সম্পদ ছিল। কবি বলেন মালদারি মে মশহুর কারুন থা, मालदारी में मशहूर कारून था, वो मुखालिफ था मूसा व हारून का। जब ज़मीन में धसाया तो कहने लगा, ऐसी बेजा खजाने से क्या फायदा। আমার ভাইরা রে, মালদারি এত ছিল, তার এত অর্থ সম্পদ ছিল, 70টা উট মিলে তার গোডাউনের চাবিগুলো বহন করত। এরপরেও যেদিন মৃত্যু হয়ে গেল, সেই দিন বলছে এত অর্থ সম্পদের মালিক হওয়ার পরেও জমিন আমাকে নিচের মধ্যে নিয়ে নিচ্ছে, আমার কোনো শক্তি নাই। আমার ভাইরা, কোটি কোটি অর্থ সম্পদ আপনি কামাই করেছেন, লক্ষ লক্ষ করেছেন, এরপরে দেখেন দুনিয়া থেকে খালি হাতে চলে যেতে হবে, কিচ্ছু নিয়ে যেতে পারবেন না। আল্লাহ বললেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু আন ইয়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিবিন ফাআসাদ্দাক ওয়া আকুম মিনাস সালিহিন। মহান রব্বুল আলামিন বললেন তোমাদের অর্থ সম্পদ যেগুলো দিয়েছি এগুলো আমার রাস্তায় খরচা করো, নচেত সেই দিন বলবে আল্লাহ গো পৃথিবীর জমিনে আমাদের আর একবার পাঠানো হোক, আমরা জমিনে যাব আর সদকা খয়রাত করব, দান ধ্যান করব, সৎ কর্মশীল যারা আছে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর দুনিয়ায় কাউকে পাঠানো হবে না। আমার ভাইরা, অর্থ সম্পদ আল্লাহ অনেক দিয়েছেন। বলেন একজন বান্দাকে আছেন, যদি 1 লাখ দিতে অসুবিধা হয় বলেন 50,000, বলেন কে আছেন 50,000 একজন দেবেন। অর্থ সম্পদ অনেক দিয়েছেন। আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াবখুলুনা ওয়া ইয়ামুরুনা আন-নাসা বিল বুখলি ওয়া ইয়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি ওয়া আতাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা। মহান রব্বুল আলামিন জানিয়ে দিলেন যে নিজে বখিল হয়, কৃপণ হয়, অপরকেও কৃপণতা করতে শিক্ষা দেয়, আমি যে অর্থ সম্পদ দিয়েছি এইগুলো গোপন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার জন্য কঠিন আযাব রেখেছি। মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মহান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে কেউ একটা আল্লাহর জন্য মসজিদ বানালো তার জন্য আল্লাহ পাক জান্নাতে একটা ঘর তৈরি করবে। আবার আল্লাহ বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, তোমরা দৌড়াও আমার মাগফিরাতের জন্য, তোমরা দৌড়াও আমার জান্নাতের দিকে, যে জান্নাত দুনিয়া ও আসমানের থেকে অনেক বড়। আমার ভাইরা বলেন, একজন ব্যক্তিকে বলেন, বালুপুর গ্রামবাসী হোক এই মালদাবাসী হোক, যে কোনো জায়গার আজকে মাহফিলে জানে সেজন্য আওয়াজ যাচ্ছে, একজন ব্যক্তি বলেন এই মসজিদ গড়ার জন্য 50,000 টাকা দেবেন, বলেন কেউ নাই এই গ্রামে? 50,000 দেনেওয়ালা কেউ নাই? হ্যাঁ, আল্লাহ এত অর্থ সম্পদ দিয়েছিল কারুনকে, বারবার দেখতো দিয়ে দেবো কম হয়ে যাবে, এই ভয়েসও দিতে পারে না। একদিন মৃত্যু হয়ে গেল, তার কপালে সৎ কাজ করা জুটলো না, কারণ মৃত্যু কোন সময় হবে এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আমার ভাইরা, এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আবেদন করছি, মুসাফির অবস্থায় আছি, আপনাদের জন্য দোয়া করব। বলেন একজন আল্লাহর বান্দা, বলেন একজন, একজন কেউ আছেন বলেন? 50,000 দেনেওয়ালা কেউ নাই? আল্লাহ আপনাদের ধন দৌলত মাল অর্থ সম্পদে বরকত দান করুন। একজন বলুন। আল্লাহ বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, সচ্ছলতা অসচ্ছলতা এই দুই অবস্থায় যে দান করে সেই আমার প্রিয় বান্দা, মুহসিন বান্দা। 1 লাখ পারলেন না, বলেন 50,000 দেবেন মসজিদের জন্য। আমি অন্য কোন জায়গায় দিতে বলি নাই, আমাকে দিতে বলি নাই, আত্মীয়দেরকেও বলি নাই, কাউকে দিতে বলি নাই, গ্রামবাসীকে বলি নাই। আপনি দেবেন আপনার আখিরাতের ভালাইয়ের জন্য, আপনার জীবন যেন ইহকাল পরকাল দুই কালেই কল্যাণময় জীবন হয়। এই জন্য বলছি যে 1 লক্ষ টাকার থেকে 50,000-এর বেশি, বলেন 50,000 টাকা কে আছে বলেন? কারণ 7টা দেশের বাদশা সেকেন্দার ছিল, অর্থ সম্পদ নিয়ে যেতে পারে নাই। 7টা দেশের বাদশা
আপনি তো কয়েক টাকার মালিক, তাতেই অহংকারে ভর্তি হয়ে যায় আমাদের। কিন্তু সেকেন্দার বাদশাহ 7টা দেশের বাদশাহ, 7 মুলুকের বাদশাহ নামে তো সেকেন্দার, মৃত্যুর আগে উজিরে কহে সমাচার, শোনো শোনো উজির শোনো মোর বাত, মৃত্যুর পরে কাফনের বাহিরে রেখো মোর হাত। উজির বলে, জাহাপনা আপনার হাতগুলো যদি কাফনের বাইরে রেখে দেওয়া হয় তাহলে মানুষেরা বলবে সেকেন্দার বাদশাহ 7টা দেশের বাদশাহ হওয়ার পরেও কাফন কেনার টাকা তার জুটলো না। বলে উল্টো দোয়া করি, উল্টো ব্যাখ্যা করিস না, কারণ আমি এই জন্যই আমার হাতগুলো বাইরে রাখতে চেয়েছি পৃথিবীবাসী যেন শিক্ষা অর্জন করে। সেকেন্দার বাদশাহ 1 দেশের বাদশাহ না, 7টা দেশের বাদশাহ হওয়ার পরেও সে মৃত্যুর সময় কিচ্ছু নিয়ে যেতে পারে নাই, খালি হাতে চলে যেতে হয়েছে। আমার ভাইয়েরা, মৃত্যু যদি হয়ে যায় অর্থ সম্পদ পড়ে থাকবে, স্ত্রী পরিবার পরিজন যারা ভোগ করবে। যদি সৎ কাজ করেন সওয়াব আপনি পাবেন, যদি অসৎ কাজ করে গুনাহ আপনার আমলনামায় লেখা হবে। কারণ অর্থ সম্পদ অতিরিক্ত কামাই করে, ধন দৌলত কামাই করে বিলাসিতা করতে আল্লাহ রাসূল মানা করে দিয়ে গেছেন। আমার ভাইয়েরা বলেন, একজন ব্যক্তি সাদাকাতুল জারিয়া হয়ে যাবে, কবরে শুয়ে শুয়ে আপনি সওয়াব পেতে থাকবেন। বলেন একজন কিয়ামত পর্যন্ত সওয়াব পেতে থাকবেন। 50,000 টাকা একজন আল্লাহর বান্দা, বলেন একজন আল্লাহর বান্দা বলেন 50,000 টাকা দেবেন। হ্যাঁ, তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা। আবার আল্লাহ বলছেন কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, অর্থ সম্পদ এক জায়গায় থাকবে না। আজকে তোমার কাছে আছে, কালকে নাও থাকতে পারে, কাল থাকবে না, কাল অন্য জায়গায় আল্লাহ ভাগ করে দেবে। এটা আল্লাহর নিজের কথা যে অর্থ সম্পদ আমি এক জায়গায় রাখি না। বলেন একজন বান্দা বলেন আল্লাহ আপনি 1 বছর সময় নেন, 50,000 আস্তে আস্তে করে দেবেন। আর যদি একজন না থাকেন, এই গ্রামে যারা বাপ বেটার সম্পর্ক ভালো আছে, বাপ আর বেটা মেলে দেন। ভালো বন্ধু যদি কেউ হয়ে থাকেন, 2 বন্ধু মেলে দেন 50,000। বলেন কি বেশি হয়ে গেল? আচ্ছা এর হাত থেকে আসেন 25 আসেন, 25 তো পারবেন। বলেন মসজিদের জন্য 25,000, একজন বলেন মসজিদের জন্য 25,000 টাকা। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ বলছেন যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় বস্তুকে আমার রাস্তায় না দান করবে, তোমরা আমার প্রিয় বান্দা বান্দি হতে পারবে না, পারবে না, পারবে না। সুতরাং আজকে আমরা ট্রাই করে দেখি যে আল্লাহর রাস্তায় আমাদের প্রিয় বস্তু। বলেন একজন বান্দা যে 25,000 টাকা আমি দেবো, তাড়াতাড়ি বলেন লেখার নাম। ধনী লোকগুলো মনে হয় সব ঘুমিয়ে পড়েছে নাকি বলেন? হ্যাঁ, আসে নাই কেউ? এই মালদা আজ থেকে 7-8 বছর আগে বামন গ্রামে যখন মাদ্রাসা গড়ে ওরা আমাকে বলেছিল যে ভাই আপনাকে কালেকশন করে দিতে হবে। আপনাদের অর্ধেক লোক ছিল, 26 লক্ষ টাকা কালেকশন হয়েছিল। এমনকি মেয়েরা তাদের কানের দুল, নাকের ফুল, হাতের বালা, গলার মালা, একজন ওই আপনার কি বলে ওইটাকে মঙ্গলসূত্র বলে, মুসলমানদের যদিও এইটা চলে না, মঙ্গলসূত্র বলে চলে না, মালা দিয়েছে, মালা এইটাও পর্যন্ত দিয়েছিল, এত দান করেছিল। তারই পাশে এই যে বালুপুর, আজ অবস্থা দেখেন কি বলেন। একজন আল্লাহর বান্দা নাই যে মসজিদের জন্য দেব। যে সময় গোটা পৃথিবীর বেঈমানেরা মসজিদ ভাঙার জন্য লেগে পড়েছে, সেই সময় আপনি একটা মসজিদ গড়বেন, বলেন কত সৌভাগ্যের বিষয়। বলেন যে আল্লাহ এত অর্থ সম্পদ দিয়েছেন, তার মধ্যে থেকে আপনি 25,000 টাকা দেবেন। 50,000 টাকা আমি খুব আবেদন করেছি মুসাফির অবস্থায় দোয়া করব, আল্লাহ মুসাফিরের দোয়া ব্যর্থ করেন না। আমার ভাই ইয়াসিন সাহেব আছেন, তিনিও আপনাদের জন্য দোয়া করবেন। আমাদের মাদ্রাসা আছে, সেখানে ছাত্রদের নিয়ে দোয়া করা হবে। বলেন একজন আল্লাহর বান্দা বলেন নাই?
হ্যাঁ, একজন নাই। এর থেকে ভালো জায়গা আর কোথায় আছে বলেন? যে মসজিদ করতে যদি না দেন তো কোথায় দেবেন? 20,000 করে 5 জনে কমসে কম বলেন, 20,000 করে তাড়াতাড়ি করে বলেন। যে আগে বলবেন তার সওয়াব আল্লাহ অবশ্যই বেশি দেবেন, কেননা আল্লাহ নিজেই বলছেন মাই ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মাই ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। নারায়ে তাকবীর। আপনারা আল্লাহু আকবার বলাতেও কুঞ্জুসতা করছেন। আল্লাহু আকবার কেন এত আসতে বলছেন? মোদি শুনতে। নারায়ে তাকবীর। মুবারক মাস্টার তিনি থাকতে না পেরে 25,000 টাকা দান করেছেন। আল্লাহ তার দানকে কবুল করুন, আমিন। মুবারক নামে দেখো ভাই আমার এখানেতে ছিল বলে 25,000 মসজিদ গড়িতে দিল। ওগো খোদা বাড়ি তালা মুবারক ভাইকে তুমি নবীজির হাতের পান করাইও গো কৌশলের পানি। বিমানে আমারে রাখো দুনিয়ার ভিতর, সরল সুফের করো তাহার অন্তর। যে সাথে যে নিয়তে করিল গোদা, দানকে কবুল করো দয়াবান। বলেন আমার ভাই, এই মুবারক ভাইয়ের সাথে আল্লাহ বলছেন ভালো কাজে যদি আপনি সাপোর্ট করেন আপনার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়ে দেবেন। আর যদি অন্যায় কাজে সাপোর্ট করেন আল্লাহ পাক আপনার আমলনামায় যে পাপ হয় সেই পাপ দেবেন। তো বলেন মুবারক ভাইয়ের সাথে কে হবে? 4 জন হলেই 1 লাখ টাকা হয়ে যায়। 25-25 করে আর 3 জন ওঠেন, আর একজন সাথী হয়ে যান। বলেন তাড়াতাড়ি করে বলেন। এই মুহূর্তে যদি আপনার কাছে ফোন আসে, কি হলো না অমুক ব্যক্তি আছেন, হ্যাঁ আমি বলছি, আপনার স্ত্রী খুব শরীর অসুস্থ, প্রস্রাব হচ্ছে না, খুব যন্ত্রণা করছে, আপনি গেলেন মালদায় ভর্তি করলেন, কাজ হলো না, কলকাতায় নিয়ে গেলেন, ভেলোর নিয়ে গেলেন, বোম্বে নিয়ে গেলেন, লক্ষ লক্ষ টাকা শেষ করে দিলেন প্রস্রাবের জন্য। বলেন আল্লাহ কোন দিক দিয়ে নিতে পারেন এটা আল্লাহ জানেন। প্রস্রাবে আপনার টাকা লক্ষ লক্ষ চলে যাচ্ছে, আপনি খেয়াল করছেন না। কিন্তু একটা সৎ জায়গা মসজিদে আপনি লাগান। সাদাকাতুত তারুদ্দুল বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাদাকা বালা মুসিবত দূর করে। বলেন ব্যবসা বাণিজ্যে বরকতের জন্য, বালা মুসিবত দূরের জন্য, পিতামাতা যারা অর্থ সম্পদ ছেড়ে গেছে তাদের রূহের মাগফিরাতের জন্য আপনি একটা সৎ কাজ করে যান, যার সওয়াব আপনি হাসরেত বাইতানে পাবেন, দুনিয়াতেও পাবেন, কবরে শুয়ে শুয়ে পেতে থাকবেন। বলেন যে 25,000 টাকা করে আর 3 জন ব্যক্তি উঠবেন। তাড়াতাড়ি করে উঠেন, দেরি করেন না, সময় বেশি নাই। আমারও গাড়ির সময় হয়ে গেছে, ইয়াসিন সাহেবের আসার সময় হয়ে গেছে। বলেন তাড়াতাড়ি করে, তাড়াতাড়ি করে। মা বোনেদের কাছে বলছি আবেদন, আপনারাও বলেন যে 25,000 টাকা কে দিতে পারবেন? অনেক পুরুষ মানুষ আছে এরকম যে 25,000 টাকা দিতে পারবে, কিন্তু স্ত্রীদের ভয়ে দিচ্ছে না। আবার অনেক স্ত্রীরাও আছে স্বামীদের ভয়ে হয়তো দিতে পারছে না। বাগান পাড়ার মুবারক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাগান পাড়ার মুবারক ভাই দেখো এখানেতে ছিল বলে দ্বিতীয় জনের নামে লেখালো। ওগো খোদা বাড়ি তালা মুবারক ভাইকে তুমি 25,000 বিনিময়ে দিও গো হাসরের ময়দানে কৌশলের পানি। ইমানে আমারে রাখো তার দুনিয়ার ভিতর, সরল সুফেদ করো তাহার অর্থ। যে আশাতে যে নিয়তে করিল গোদা, দানকে কবুল করো গো দয়াবান। আমিন আমিন খোদাই আমিন আমিন, দোয়া মোর কবুল করো রব্বুল আলামিন। বলুন 2 জনা হলো, আর 2 জন আমি চাচ্ছি। বলেন 25,000 করে দিতে পারবেন? কিন্তু স্ত্রীর ভয়ে অনেকেই বলছে দিলেই তো এখনই খাদ্যমন্ত্রী আমাকে ধরবে। কারণ স্ত্রীদেরকে ভয় করে সবাই, ভয় করে না? এই কে কে স্ত্রীকে ভয় করে না? হাত তুলেন তো দেখি। এই হাত তুলছে, বিয়ে হয় নাই, এই হাত তুলতে যাচ্ছে। বিয়ে হয়েছে তবে রেডি হচ্ছে, হাত তুলছে। যাদের বিয়ে হয়েছে এরা ভয়ে বলতে পারছে না, ক্যামেরা হচ্ছে বলে আমি বলতে পারছি না ভয়ে, ও হাত তুলতে যাচ্ছে। কি বলেন? বাদশা একদিন ডাক দিচ্ছে, আমার দরবারে যারা স্ত্রীদেরকে ভয় করো সব ডান দিকে আসো, আর যারা ভয় করো না বাম দিকে আসো। সব ডান দিকে চলে এসেছে।
বাম দিকে একটা রোগা পাতলা মানুষ টলতে টলতে এসেছে। বাদশা বলছে ওমা, বলে যাই হোক ভাই, আমি আমার দরবারে কমসে কম একজন ব্যক্তি পেয়েছি রোগা হলেও যে স্ত্রীকে ভয় করে না। বলছে আচ্ছা, তুমি স্ত্রীকে ভয় করো না? বলে জাহাতো না, আমি স্ত্রীকে ভয় করি কি করি না সেটা আমার জানা নাই, তবে আমি যখন বাড়ি থেকে বের হচ্ছিলাম তখন আমার স্ত্রী বলল, সবাই যেদিকে যাবে তুই তার উল্টো দিকে থাকবি, সেই জন্যই আমি এদিকে আসলাম। মানে বুঝেন দেশের অবস্থা কি। একজন বলেন বান্দা, আমার আল্লাহর বান্দারা বলেন, ভালো আপনার ভাই একজনকে আছেন বলেন এই সব কাজের জন্য, বলেন একজন মসজিদ গড়ার জন্য, অন্য কথা বলছি না। দুইজনা হয়েছে 25-25, 50, আর দুইজনাকে আমি চাচ্ছি, বলেন তাড়াতাড়ি করে বলেন। এই 25-এর চ্যাপ্টারটা একটু বন্ধ থাক, আপনারা একটু চিন্তা ভাবনা করেন, 25 দিয়ে যাবেন। অবশ্যই আল্লাহ বলেছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, একের পরিবর্তে আমি 10 দিয়ে থাকি। আর আল্লাহর কথা উল্টো পাল্টা হবে না, আল্লাহর কথা কোনোদিনও ভুল হবে না, তার ওয়াদা কোনোদিনও মিথ্যা হবে না। এই জন্য বলেন এই দুনিয়াতেই আপনি দেখতে পাবেন। বলেন একজন ভাই তাড়াতাড়ি বলেন যে 25,000 দেবেন। মন বলছে দৌড়া দেবো, কিন্তু শয়তান এসে ধোকা দিচ্ছে। আর সব থেকে বড় দুর্বলতা হলো, মানে শয়তান হলো আপনার দুর্বলতা। ভরসা করেন আল্লাহর প্রতি, তাওয়াক্কুল করে বলেন যে 25,000 দেবো ইনশাআল্লাহ। দুইজন হয়েছে, বলেন 20 করে কজন দেবেন? বলেন 20,000 করে, 20,000 করে বলেন, তাড়াতাড়ি বলেন 20,000 করে। দেখেন ভাই, চালাকি করছেন আমার সঙ্গে, আমি তো বুঝতে পারছি না কার আছে আর কার নাই, কিন্তু একজন আছেন তিনি সব দেখছেন। আপনি চালাকি করে আমার কাছ থেকে পার পেয়ে যাবেন, কিন্তু আল্লাহর কাছ থেকে পাবেন না। এই যে সামনে বর্ষার সিজন আসছে, এই সিজনে দেখবেন কাঁঠাল বিক্রি হয়, কাঁঠাল হয় না? তো আক্কেল আলী আর কবের জানি দুইজনে মালদা বাজারে গেছে, বা আপনার এই সুজাপুর বাজারে গেছে। সুজাপুরে দেখছে প্রচুর কাঁঠাল নেমেছে, সব নদিয়ার কাঁঠাল। তো নদিয়ার কাঁঠাল দেখে এরা খরিদ করলো। আক্কেল আলী বলতো ভাই আমার কাছে কিন্তু টাকা নাই। কবের জানি খুব চালাক, বলছে আরে আক্কেল টাকা নাই তো কি হয়েছে, আমি আছি তো। বলো দাম তাহলে কি হবে? বললো শোন, যে যেমন খাবি সেই রকম দাম দিবি। বললো তাই ঠিক হবে, আছে তাই ঠিক আছে, তাই হবে, চল নিয়ে আয়। কাঁঠাল কিনলো, দাম নিল 70 টাকা। কাঁঠালের দাম কত? 70। আক্কেল আলীর তবে যদি দুইজনাই খাচ্ছে, আক্কেল আলীর দিকে প্রায় 55টা বীজ পড়েছে। কটা আটি হয় না বীজ? 55টা। আর তবের দিলেও তখন কি খাচ্ছে, কিন্তু ওর দিকে একটাও বীজ নাই, মাত্র এই 5টা বীজ ফেলেছে। তো আক্কেল আলী জিজ্ঞাসা করছে ভাই একসঙ্গেই তো দুজনে খেতে লাগলাম, কিন্তু আমার দিকে এতগুলো বীজ আর তোর দিকে নেই। বলে দূর পাগল, আমার কাঁঠালগুলোতে বীজই ছিল না। তো দেখবেন অনেক খাবার আমাদের পেটেতে হজম হয় না, আবার কাঁঠালের বীজ যেহেতু ওয়াটার প্রুফ, কি বলেন, কিন্তু হজমই হবে না। রাত্রিবেলা যখন বাড়ি ফিরে এসেছে, চালাকি করেছে, নিম্নচাপ চলছে, এদিকে ওর পেটে নিম্নচাপ শুরু হয়ে গেছে। বাড়ি থেকে উঠে আর বের হয়, মাথা ছিল, মাথার তলাতে যে পায়খানা ফিরেছে। 4-5 বার গেছে, পেট ক্লিয়ার। 4-5 বার পরে পেট যখন ক্লিয়ার হয়ে গেছে, তখন সকালবেলা উঠে মাঠে নাগল নিয়ে চলে গেল। সাকিনা এখন